আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আমি এই যে পাক করতে এসেছি, পেঁয়াজ কুচিয়ে রাখলাম, এখন মাছ দেবো। এই যে আমি মাছ ধুইতে এসেছি, মাছ ধুইয়া আমি রান্না চড়াই দেবো। ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পর ভাত ফ্যান গাইলিয়া এখন আইসি আমি মাছ ধুইতে। ডেলা মাছ, আমার কাছে তো ডেলা মাছ বলে, আপনারা কি বলেন জানি। প্রচুর কাটা এই মাছে, বাচ্চারা খাইতে পারে না, তবুও আমার ছোটো মেয়ে মাঝে মাঝে বলে খাবো। তাই আপনারা কেমন কী আছেন অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমি কিভাবে রান্না করতে আসি। আমি এই যে এখন যাব আবার এই যে কল করে যেতেছি, আমার হাঁস কয়েকটা খাড়াই রয়েছে, খাড়াই দেখে আমি কী পাকাই, দেখে ওরা তো খাইতে পারেনি। হাঁস মুরগি তো রান্না করা হাঁস মুরগি রান্না করা, ভাত দেবো, তরকারি দেবো, সেটা খাওয়াই না খায়। এই যে দেখেন আমি কল করে দেখতেছি, আগে তো ভালো করে দইয়ের, এখন আবার আমি দেখতেছি সুন্দর করে। এই যে আমি মাছ উঠে আবার একটু ধোয়া দেবো, যে এখন আমি বাটিতে ধোয়া দেবো। তো দিয়ে আমি এখন বাটি মাছ নিয়ে চলে যাবো। তাই চুলে আগুন ধরাই দেবো, ধরাই আমি একটু পাক করবো। এই যে আসছি রান্নাঘরে, আমার রান্নাঘরে পানি পরে দেখে আমার রান্নাঘরটা এরকম অগোছানো। আপনারা আমার রান্নাঘরটা অগোছানো দেখেন। এই যে আমি আগুন জ্বালাইতেছি, ভাত হয়ে গেছে তো তার জন্য আমি আগুন জ্বালাইতেছি। এই যে জ্বলে না, কারণ আমি দাব দিয়ে দেবো উপর দিয়ে। এই যে জ্বলে উঠছিল, আবার লিপে গেছে, আবার জ্বলে উঠছে। এই যে মুখ দিয়ে দিতে আসি, কুড়ি আমার দাম নয়, কুড়ি দিয়ে রান্না করতে আসি। এই যে দেখেন কীরকম দপ দপ করে ধরতে আছে। আমার মেয়ে বসে আছে, সেও রান্না করবে। এই যে আমি পিস কুচেই রাখছিলাম, সেটাই নিয়ে বসাই দিছি চুলোর পরে। এখন তেল আনতে যাব, এই যে র্যাকের উপরে তেল দিয়েছি, তেলটা নামাইছি, নামাই আনছি। এই যে আমি এই যে নিয়ে আইছি, এখন তেলটা রাখবো। এই হলদি মরিচ নিয়ে আসবো। এই যে দেখেন, এই যে হলদি মরিচ রাখছি, এখন লবণ আনবো। যে আমি লবণ নিয়ে আসছি। এই যে এখন আমি বসবো, এখন আমি বইয়ে রান্না করবো। এই যে দেখেন জালটা লিপে গেছে, এখন চুলো খোয়ানো লাগবে।